আপনি কি জানেন পৃথিবীতে সব থেকে ভারী জিনিস কি? আপনার আমার আফসোস, যেটা আমরা এখনো শুরু করিনি, আমরা চেষ্টা করিনি, কিন্তু আমরা আফসোস করি। যদি আজ আমার ওটা হতো, যদি আজ আমার ওটা থাকতো, তাহলে আজ আমি ওখানে যেতাম, ওখানে থাকতাম, ওই জিনিসটা আমার থাকতো। এই রকমের হাজার হাজার লক্ষ লক্ষ নানান ধরনের আমরা আফসোস করে থাকি। পৃথিবীতে সব থেকে বড় ভারী জিনিসই হলো আফসোস। দেখেন, আফসোস না করে চেষ্টা করেন, চেষ্টা করেন, ধৈর্য ধরেন, কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করেন। আফসোস করে কি হবে? যদি আপনি চেষ্টা না করে, যদি আপনি আফসোস করেন আর বলেন যে আমার জন্য ওটা নেই, আমি ওটা চেয়েছি কিন্তু আমি পাইনি, শুধু শুধু বসে বসে চাইলেই হবে না, বসে বসে চাইলেই হবে না, আপনাকে চেষ্টা করতে হবে। দেখেন, আমরা অন্যের ভালো দেখে আফসোস করি, বলি হায় যদি আজ আমার ওই ব্যক্তির মতন লাইফস্টাইল হতো, ওই ব্যক্তির মতন যদি আমার ওই রকমের ওইগুলো থাকতো। কেন নেই? কেন হয়নি? এর জন্য দায়ী তো আপনি। আপনি তো ওইভাবে চেষ্টা করেননি। ওই ব্যক্তি অনেক চেষ্টা করেছে, অনেক পরিশ্রম করেছে, অনেক ধৈর্য ধরেছে, অনেক মানুষের টিস্কেরিমূলক কথা শুনেছে, তারপরে আজ ওই ব্যক্তি ওখানে গিয়েছে, ওখানে গিয়ে পৌঁছাইছে, ওই ব্যক্তি আজ সাকসেস হয়েছে, ওই ব্যক্তি আজ সফল ব্যক্তি হয়েছে। তাই তো আমরা ওই সাকসেসফুল ব্যক্তিকে দেখে আফসোস করি। আফসোস করার মতন ব্যক্তি নিজেকে নিজে ঘরে তুলেছে, আর আমরা কি করি? সুন্দরভাবে কঠোর পরিশ্রম করে ঘরে তোলা ব্যক্তিকে দেখে আফসোস করি আর দোষ দিই আমাদের ভাগ্যের। আমাদের ভাগ্যে নেই, আল্লাহ আমাকে দেয়নি। আপনাকে ঠিকই দিয়েছে, আপনি চেষ্টা করে আপনার সাকসেস, আপনার সফলতা অবধি আপনি যেতে পারেননি। ওই যে মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, ওদিকে কান দিয়ে আপনার জীবনটাকে আপনি নষ্ট করেছেন। দেখেন, যদি আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে গড়তে চান, আপনার লক্ষ্যে পৌঁছতে চান, পৃথিবীতে সব থেকে ভারী জিনিসটাকে যদি আপনি ইগনোর করতে চান, তাহলে এখনো সময় আছে। আপনি আপনাকে ফোকাস করেন, কঠোর পরিশ্রম করেন, কিভাবে বড় হওয়া যায় ওই ধরনের রাস্তা খুঁজে বের করেন। তারপরে আপনার স্বপ্নটাকে আপনি আপনার হাতের মুঠে নিয়ে আসেন। আপনি কেন আফসোস করবেন? আপনাকে আপনি ঘরে তুলবেন, মানুষ আপনাকে দেখে আফসোস করবে। ইনশাল্লাহ যদি আপনি পারেন তাহলেই হবে, না পারলে কিচ্ছু হবে না। আপনি পৃথিবীতে সব থেকে ভারী জিনিসটাকে নিয়েই বসে থাকবেন। এই চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজে কিছু করেন, মানুষ আপনাকে দেখে জ্বলবে। আপনি কেন মানুষকে দেখে জ্বলবেন? প্রতিটা কথা ইম্পর্টেন্ট, যদি আপনি বুঝতে পারেন আপনার কাজে আসবে ইনশাল্লাহ।